আসসালামু আলাইকুম। টেক এন্ড টেক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা প্লে করলেন, আই হোপ তারা সকলেই ভাতাভোগী। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে কোনো অফিসের ভাতা আপনারা হয়তোবা পান। এটা দেখুন সকল ভাতাভোগীদের জন্য সুসংবাদ। আজকে পেরোল দেওয়ার শেষ ডেট 2025-26 অর্থ বছরের প্রথম কিস্তির টাকা। আজকে 12টা পর্যন্ত দুপুর 12টার মধ্যে পেরোল সম্পূর্ণ শেষ করতে হবে এই বিষয়ে একটা চিঠি গত 17 তারিখে কিন্তু ওয়েবসাইটে ইস্যু করা হয়েছিল। সো তারই ধারাবাহিকতায় আপনাদের সঙ্গে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখে নেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবাররা আছেন, যদি পুরাতন কেউ সাবস্ক্রাইবার থাকেন তারা দেখবেন যে আমি কিন্তু প্রতিনিয়ত ভাতাভোগীদের নিয়ে সকল ধরনের কন্টেন্ট বানিয়ে থাকি। যারা সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে বিভিন্ন ভাতা পান, আপনাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা চ্যানেল। আমি আশা করি এখান থেকে সকল নিউজ আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। ওকে, আমি সর্বপ্রথম গুগলে যাব। গুগলে যাওয়ার পর নোটিশটা ওপেন করব। এই জন্য আমাকে যেতে হবে dss.gov.bd। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে এইখানে আমি যদি ওয়েবসাইটের এখানে এসে সকলে চাপ দেই, সকলে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবো যে লেখা আছে, আমি চিঠিটা দেখতে পাচ্ছি। কই গেল ওয়েবসাইটের চিঠিটা? একটু পিছনের দিকে চলে গেছে, হয়তো দ্বিতীয় পেজে আছে। ওকে, এই যে 2025-9-16 তারিখে চিঠিটা ইস্যু করেছিল সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত। এখানে লিখেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজসেবা অধিদপ্তর, সামাজিক নিরাপত্তা অধিশাখা, আগারগাঁও, শেরে বাংলা, ঢাকা 1207। 16 সেপ্টেম্বর 2025 তারিখে চিঠিটা ইস্যু হয়েছে, যেখানে বলেছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের 25-26 অর্থ বছরে উপকারভোগীর অনুকূলে প্রথম কিস্তির অর্থ প্রেরণের নিমিত্ত সূত্র স্মারক মূল্যে সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিসার কর্তৃক নির্ভুল পেরোল প্রেরণের সময়সীমা 15 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত থাকলে বিভিন্ন কারণে মাঠ পর্যায়ে কাঙ্ক্ষিত পেরোল পাওয়া যায়নি। গত চিঠিতে তারা বলেছিল যে 15 সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকটা উপজেলা অফিস থেকে পেরোল পাঠাইতে হবে। সম্পূর্ণ অফিস থেকে পেরোল বা নির্ধারিত কাঙ্ক্ষিত পেরোল পাওয়া যায় না, বিধায় 15 তারিখের পেরোলটাকে এক্সটেন্ড করে তারা 21 সেপ্টেম্বর দুপুর 12 ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করেছে। উল্লেখিত সামাজিক সময়সীমার মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের নির্ভুল প্রেরণ নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিটা সাইন করেছে মোশাররফ হোসেন, পরিচালক স্যার, সামাজিক নিরাপত্তা শাখা। ফোন নাম্বার দিয়ে দিয়েছে। সো বিষয় হলো আপনারা যারা এখনো অধীর আগ্রহে আছেন, কারণ আমি কিন্তু এই চিঠিটা সম্পর্কে বিস্তারিত এইখানে কিন্তু বলে দিয়েছিলাম যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 4 তারিখে। আমি 4 দিন আগে ভিডিওটার বিষয়ে ইন ডিটেলস আলোচনা করেছিলাম। সো বিষয়টা সম্পর্কে হয়তো অনেকে অবহিত আছেন এবং অনেকে অবহিত নাই। আপনারা জেনে খুশি হবেন, আবারও বলছে যে আজকে কিন্তু পেরোলটা পাঠিয়ে দিবে। সো পেরোল পাঠানোর পরে মোটামুটি কতদিনের মধ্যে টাকা যায়? আমি যদি একটু ডিএসএসএস আবার ওয়েবসাইটে যাই, এখানে একটা বিষয় উল্লেখ আছে যে টাকা যাওয়ার প্রক্রিয়াটা কি। আমি যদি আপনাদেরকে ওয়েবসাইটটিতে আবার যাই, দেখাচ্ছি, আপনারা নিজেরাই এই বিষয় বুঝতে পারবেন। কাউকে জিজ্ঞেস করতে হবে না ভাই টাকা কয় তারিখে পাবো। এই জন্য আপনাদেরকে সরাসরি যেতে হবে প্রতিবন্ধী বিষয়ক একে। এরপর প্রতিবন্ধী ভাতা একে চলে গেলাম। এখান থেকে আমি যদি এটা ডাউনলোড করি, পরিপত্র অফিস আদেশের এই পেজটা, এটা অনেক বড় একটা পেজ, প্রায় 42 পেজের একটা পেজ। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যে টাকা যাওয়ার পরের প্রক্রিয়াসমূহ কি। আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে, পেজটা, ওয়েবসাইটটা লোডিং হচ্ছে। কত নম্বর পেজে আছে আমি দেখাচ্ছি, দাঁড়ান। এমআইএস স্বনির্বাচন বাছাই পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, এই যে ফ্লো চার্টটা দেখুন, এখান থেকে কিভাবে টাকা যায়। প্রথমে সমাজসেবা অফিসার কর্তৃক সমাজসেবা অধিদপ্তরে প্রেরণ করে। এরপর সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পেরোল অনুমোদন অর্থ বিভাগে আইবাসে দেয়। এরপরে যাচাই বাছাই করে তথ্য বিভাগ হতে সমাজসেবা অধিদপ্তরে ডিডিও বরাবর দেয়। এরপর সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সেই ই বিলটা সিএফও বরাবর দেয়। সিএফও বরাবর আবার সেটা ইএফটি প্রদানের জন্য অ্যাডভাইস করে। এরপর বাংলাদেশ ব্যাংক কর্তৃক সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের সেটেলমেন্ট অ্যাকাউন্টে সহায়তায় প্রেরণ হয়। দেন আর্থিক প্রতিষ্ঠান হতে সুবিধাভোগী হিসেবে অর্থ স্থানান্তরিত হয়। সো এটা কিন্তু ছিল মেইন একটা ফ্লো চার্ট, যার মাধ্যমে টাকা বিতরণ হচ্ছে। সো এইগুলো সম্পূর্ণ করতে কিন্তু মিনিমাম 10 থেকে 15 দিন সময় লাগে। এখন যেহেতু সামনে হয়তোবা সনাতন ধর্মাবলম্বীদের জন্য
শারদীয় দুর্গাপূজা, হয়তোবা এই জন্য তার আগেই দিয়ে দিতে পারে। কারণ গতবার আমরা দেখেছিলাম যে 7 দিনের মধ্যে টাকা কিন্তু চলে এসেছিল। এখন অনেকে বলতে পারে এটা তো নির্ধারিত তারিখ বললেন না। অ্যাকচুয়ালি এইটা বিষয়ে কেউ নির্ধারিত তারিখ বলতে পারে না। তবে আশা করা যায় পূজার আগে হয়তোবা দিয়ে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে। ধন্যবাদ সবাইকে। যারা এই টাইপের নিয়মিত কনটেন্ট পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।